আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। যে 10টি লক্ষণ দেখলে বুঝবেন ফেরেশতারা আপনার ঘরে আসছেন। ফেরেশতারা এমন সত্তা যারা আল্লাহ তাআলার বিশেষ সৃষ্টি। তারা আল্লাহর আদেশ পালনে সদা ব্যস্ত থাকেন এবং বিশেষ কিছু কারণে মানুষের ঘরেও উপস্থিত হন। যে ঘরে ফেরেশতারা আসেন সেই ঘরে আল্লাহর রহমত ও বরকত নাজিল হয়। ঘরে আধ্যাত্মিক প্রশান্তি অনুভূত হয়, পারিবারিক বন্ধন সুদৃঢ় হয় এবং কলহ দূর হয়। আল্লাহর রহমতের ধারা প্রবাহিত হয় এবং জীবনে শান্তি আসে। ইবাদত ও দোয়ায় মনোযোগ বৃদ্ধি পায় এবং তারা পবিত্র ঘর ও পরিবেশে শান্তি ও বারাকাহ নিয়ে আসেন। ইসলামের দৃষ্টিতে ফেরেশতাদের ঘরে আসার 10টি লক্ষণ এই ভিডিওতে উল্লেখ করা হলো। নাম্বার 1, আল্লাহর রাস্তায় খরচ করা। সদকা বা দান করা ঘরগুলোতে ফেরেশতারা বিশেষভাবে আসেন এবং সেই ঘরের মানুষের জন্য দোয়া করেন। যে ঘর থেকে দান খয়রাত করা হয় সেই ঘরে ফেরেশতারা বিশেষভাবে আসেন এবং আল্লাহর রহমত ও বরকত নিয়ে আসেন। ফেরেশতারা আল্লাহর আদেশ পালনে সদা ব্যস্ত থাকেন এবং দানশীল ব্যক্তিদের জন্য দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা নেমে আসেন। একজন বলেন, হে আল্লাহ, দানকারীর সম্পদে বরকত দিন, আর অন্যজন বলেন, হে আল্লাহ, কৃপণ ব্যক্তির ধন সম্পদ ধ্বংস করে দিন। হাদিসটি এসেছে সহিহ বুখারীর 1442 নং হাদিস থেকে। নাম্বার 2, ইবাদত ও আল্লাহর জিকিরে পূর্ণ ঘর। যে ঘরে নিয়মিত সালাত আদায় করা হয়, কোরআন তিলাওয়াত করা হয় এবং আল্লাহর জিকির করা হয়, সেখানে ফেরেশতারা আসেন। এই ধরনের ঘর আধ্যাত্মিক শান্তিতে পূর্ণ হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি তসবিহ পাঠ করা ফেরেশতাদের উপস্থিতি সহজ করে। আর ফেরেশতারা যেখানে থাকেন শয়তান সেখানে থাকতে পারে না। আস্তাগফিরুল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া ঘরকে আলোকিত করে। নাম্বার 3, পবিত্রতা বজায় রাখা। পবিত্র ঘর ও পরিবেশ ইবাদতের মান বাড়ায় এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে। যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র রাখা হয় সেখানে ফেরেশতারা আগমন করেন। অপবিত্র বা নোংরা পরিবেশে তারা উপস্থিত হন না। ফেরেশতারা আল্লাহর নুরানি সৃষ্টিজীব। তারা আল্লাহর প্রশংসা, দোয়া এবং জিকিরে মগ্ন থাকেন। পবিত্রতা তাদের বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যে ঘরে পবিত্রতা বজায় রাখা হয় সেখানেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর অপবিত্রতা এবং নাপাক স্থানে শয়তান ও জিনেরা অবস্থান করে। নাম্বার 4, শিরক ও হারাম কাজ থেকে মুক্ত ঘর। শিরক ও হারাম কাজ থেকে মুক্ত ঘরে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সব ধরনের নিষিদ্ধ ও অশ্লীল কার্যকলাপ পরিহার করা হয়। ইসলামের দৃষ্টিতে ফেরেশতারা এই ধরনের ঘরে আগমন করেন এবং সেখানে বরকত, রহমত ও শান্তি বয়ে আনেন। শিরক হলো আল্লাহর সঙ্গে অন্য কিছুকে অংশীদার করা, যা ইসলামের সবচেয়ে বড় গুনাহ। এমন ঘরে ফেরেশতারা কখনোই প্রবেশ করেন না। নাম্বার 5, বদদুয়া বা খারাপ কথা না থাকা। যে ঘরের পরিবার সদস্যরা একে অপরকে ভালোবাসে এবং একে অপরের প্রতি মঙ্গল কামনা করে সেখানে ফেরেশতারা আসেন। গালিগালাজ বা খারাপ কথাবার্তা ফেরেশতাদের দূরে সরিয়ে দেয়। বদদুয়া হলো কারো জন্য খারাপ কিছু কামনা করা। এটি আল্লাহর কাছে অগ্রহণযোগ্য এবং তা ঘরে অশুভ প্রভাব ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের উপর, সন্তানদের উপর এবং সম্পদের উপর বদদুয়া করো না। গালিগালাজ, চিৎকার চেঁচামেচি বা অপমানজনক ভাষা ফেরেশতাদের কাছে অপছন্দনীয়। নাম্বার 6, কোরআন তিলাওয়াতের ধ্বনি। যে ঘর থেকে নিয়মিত কোরআন তিলাওয়াতের মধুর ধ্বনি শোনা যায় সেখানে ফেরেশতারা আগমন করেন এবং বারাকাহ বয়ে আনেন। নাম্বার 7, সালামের প্রচলন। যে পরিবারের সদস্যরা একে অপরকে নিয়মিত সালাম দেন এবং ইসলামী শিষ্টাচার মেনে চলেন সেখানে ফেরেশতারা শান্তি নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসো। আর আমি তোমাদের এমন একটি কাজ সম্পর্কে বলবো যা করলে তোমরা একে অপরকে ভালোবাসবে। তা হলো তোমরা নিজেদের মধ্যে সালাম প্রচলন করো। হাদিসটি এসেছে সহিহ মুসলিম 54 নং হাদিস থেকে। নাম্বার 8, হারাম বস্তুর অনুপস্থিতি। যে ঘরে গান বাজনা, অশ্লীল ছবি ইত্যাদি, রূপার বা সোনার তৈরি বাসন, সুদ, জুয়া বা অন্যান্য হারাম উপার্জন পদ্ধতি থেকে অর্জিত অর্থ, শূকর, মৃত প্রাণী, রক্ত, মদ ও অন্য হারাম খাবার দাবার নেই, সেই ঘর ফেরেশতাদের জন্য আরামদায়ক স্থান। যেসব ঘর হারাম থেকে বিরত থাকে সেসব ঘরে ফেরেশতারা বিশেষভাবে উপস্থিত হন এবং আল্লাহর রহমত ও বরকত নিয়ে আসেন। হারাম থেকে বাঁচলে জীবনে বারাকাহ আসে এবং দুনিয়া ও আখেরাতে সাফল্য অর্জিত হয়।
নাম্বার 9, রাতে তাহাজ্জুদ ও দোয়া করা। যে ঘরে রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করা হয় এবং আল্লাহর কাছে দোয়া করা হয়, সেখানে ফেরেশতারা বিশেষভাবে উপস্থিত হন। তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত নেমে আসে। ফেরেশতারা আল্লাহর আদেশ পালনে এমন ঘরে এসে ইবাদতকারীর জন্য বরকতের দোয়া করেন। যে ঘরে রাতে ইবাদত করা হয়, সেখান থেকে শয়তানের প্রভাব দূর হয়ে যায়। নাম্বার 10, মেহমানদারি ও অতিথি পরায়ণতা। যে পরিবার অতিথিদের সম্মান করে এবং মেহমানদারি করে, সেখানে ফেরেশতারা দোয়া করতে আসেন। ইসলামে মেহমানদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং এটি সামাজিক সম্পর্ক ও পারস্পরিক ভালোবাসা বৃদ্ধিতে সহায়ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী, সে যেন মেহমানকে সম্মান করে। মেহমানদারি ঘরকে বরকতপূর্ণ করে তোলে এবং ফেরেশতারা সেখানে উপস্থিত হন। তাদের কাছে আল্লাহর রহমত আসে। ফেরেশতারা এমন ঘরে আসেন যেখানে আল্লাহর সন্তুষ্টির কাজ করা হয় এবং পবিত্র পরিবেশ বজায় থাকে। তাদের উপস্থিতি ঘরকে বারাকা, শান্তি ও নিরাপত্তা দিয়ে ভরে তোলে। অতএব আমাদের উচিত নিজেদের ঘরগুলোকে ইসলামী আদর্শে গড়ে তোলা। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি আপনার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।